আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কাউসারা নুপুর আজ নিয়ে এসেছি আবার ভিন্নতার একটু স্বাদ দিতে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি স্পাইসি চিকেন লবঙ্গ লতিকা। গতানুগতিক যে লবঙ্গ লতিকাগুলো রয়েছে তার চেয়ে এই লবঙ্গ লতিকাটা একটু ভিন্ন ধরনের। এটা যদি আপনারা ভাঙেন তাহলে দেখবেন যে ক্রিস্পিনেস যেমন রয়েছে তেমনি এর ভিতরে দেখুন যে চিকেনের একটা পুর রয়েছে। আপনারা অবশ্যই এটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এবং আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আসুন দেখে নেই এটা কিভাবে বানাতে হবে। চিকেন লবঙ্গ লতিকা করার জন্য আগে আমাকে চিকেনের প্রিপারেশনটা করে নিতে হবে। আমি চুলায় একটা কড়াই উঠিয়ে দিয়ে সেখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি, ঠিক যতটুকু আমার প্রয়োজন ঠিক ততটুকু। আমি আজকে 1 কাপ পরিমাণ চিকেন এখানে রান্না করব, তাই এখানে আমি তেল দিয়ে দিলাম 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু লবণ দিয়ে, পরিমিত লবণ অবশ্যই দেবেন কারণ এখানে সয়া সস পড়বে। আমি এখানে হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে 2 মিনিট ধরে নেড়ে চেড়ে আমি এই পেঁয়াজগুলোকে একটু নরম করে নেব। পেঁয়াজটা যখন আমার এরকম হালকা একটু লাল হয়ে যাবে তখন এখানে আমি কিছুটা আদা বাটা এবং রসুন বাটা দেবো। এবং আদা এবং রসুন আমি এখানে একসঙ্গে বেটে নিয়েছি, এটা আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব, এটা অবশ্যই আপনাদের ঝাল অনুযায়ী ব্যবহার করবেন। আমি এখানে হাফ চা চামচ দিয়ে দিলাম, আপনারা চাইলে কম বা বেশি করতে পারবেন। আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম 1/4 চা চামচ পরিমাণ। আমি এখানে কিছুটা গরম মশলার গুঁড়ো ব্যবহার করব, সেটা আমি ব্যবহার করছি এখানে 1/4 চা চামচ পরিমাণ। এখন এই সব উপকরণগুলো আমি ভালো করে দেখুন যে একটু মিলিয়ে নিচ্ছি। আমি যে চিকেনগুলো এখানে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু একেবারে কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম। আপনারা যদি এই খাবারটাকে আরেকটু স্পাইসি করতে চান তাহলে এখানে কিছুটা চিলি ফ্লেক্স ব্যবহার করবেন। আমি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচের মতো, আপনারা চাইলে কম বা বেশি করে দিতে পারবেন। এখন এটাকে আগে 2 মিনিট ধরে একটু ভেজে নেব। 2 মিনিট ধরে নেড়ে ছেড়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব সয়া সস। এই সয়া সসটা আপনারা যে কোনো ব্র্যান্ডের সয়া সস ব্যবহার করতে পারবেন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দেব চিলি সস। যেহেতু এটা স্পাইসি একটা খাবার তাই চিলি সসটা এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন। যদি চিলি সস না থাকে তাহলে কোনো সমস্যা নেই, আপনারা শুকনো মরিচের গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন। আর এখানে আমি দিয়ে দেব কিছুটা কাঁচামরিচ কুচি, এটাও আপনাদের ঝালের উপরে ডিপেন্ড করবে। মোটামুটি গতানুগতিক যে লবঙ্গ লতিকাটা আমরা খেয়ে থাকি সেই লবঙ্গ লতিকা থেকে এটা স্বাদ কিন্তু সম্পূর্ণ ভিন্ন। দেখুন এখন এটাকে আমি 2 থেকে 3 মিনিট ধরে নেড়ে চেড়ে নেব, এটা খুব বেশিক্ষণ রান্না করতে হবে না। 3 মিনিট পরে দেখুন যে জাস্ট অল্প একটু জিরের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে নেড়ে চেড়ে আমি এখন ঠান্ডা হতে দেব। আর এখন চলুন যে আমরা এই ডোটাকে রেডি করতে চলে যাই। মোটামুটি গতানুগতিক যে লবঙ্গ লতিকা তার চেয়ে কিন্তু এটা একটু ভিন্ন। স্পাইসি যেহেতু এটা তাই এখানে আমি 2 কাপ পরিমাণ দেখুন যে ময়দা নিয়েছি। আর এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দেব। আমি এখানে হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ পরিমাণ আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দেবো। এই কাঁচামরিচটা কিন্তু আমি বেটে নিয়েছি, একটু টালা দিয়ে ভেজে সেটাকে বেটে নিয়েছি। আর এখানে আমি হাফ চা চামচ আদা বাটা এবং হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এখন এখানে আমি হাফ কাপ পরিমাণ মোট তেল নিয়েছি, এই তেলটার অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি আগে একটু মেখে নেব। শুকনো উপকরণগুলোর মধ্যে তেলটা পারফেক্ট হয়েছে সেটা বুঝবেন যে দেখুন এভাবে করে ময়দাটা যদি আপনারা ধরেন এটা যদি দলা হয় একেবারে ভেঙে না যায় তাহলে বুঝবেন। এখন ধীরে ধীরে পানি মিলিয়ে আমি একটা ডো তৈরি করব। আমি এখানে 1 কাপ পরিমাণ পানি নিয়েছি, প্রথমে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিলাম। এটা কিন্তু ইনস্ট্যান্ট তৈরি করা যাবে, কেউ যদি সময় থাকে 10 মিনিট ডোটাকে রেস্টে রাখতে পারবেন, কিন্তু যদি সময় না থাকে তাহলে ইনস্ট্যান্ট এই ডোটা মেখেই কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। বাসায় গেস্ট আসলে খুব সঙ্গে সঙ্গে দ্রুত হাতে এটা তৈরি করতে পারবেন। আর যদি আপনারা চিকেনের পুরটা তৈরি করে ডিপ ফ্রিজিং করতে পারেন তাহলে তো কথাই নেই। এখন এটাকে আগে ভালো মতো আমি মেখে একটা ডো বানিয়ে নিচ্ছি।
দেখুন ডোটা কিন্তু আমি পানি দিয়ে মেখে নিলাম। আমার কিন্তু পুরো 1 কাপ পানি এখানে লাগেনি। দেখুন যে আমার কিছুটা পানি অবশিষ্ট রয়ে গিয়েছে। আপনারা ডোটা দেখলেই বুঝবেন যে ঠিক কতটুকু পানি লাগবে। এখন যে তেলটা আমি রেখেছিলাম এটা ধীরে ধীরে আমি একটু করে দেব এবং এই ডোটাকে আমি সফট করে মেখে নেব। ডোটা দেখুন যে আমি খুব সফট করে 5 মিনিট ধরে মেখে নিয়েছি। এটা কিন্তু খুবই সফট ডো হয়েছে। পরোটার যে ডোটা আমাদের রয়েছে তার চেয়েও কিন্তু এটা অনেকটা সফট হবে। এখন আমার কিন্তু পুরোটা তেল লাগেনি, আমার এখানে 1/4 কাপের মতো তেল লেগেছে। এখন আমি এটাকে রেখে দিয়ে এই ডোটাকে আমি কিন্তু আজকে রেস্টে রাখবো না। এটাকে আমি এভাবে করে মুথে একটা রোলের মতো করে তৈরি করব এবং রোলগুলোকে আমি ঠিক ছোট ছোট করে লেচি কেটে নেব। ঠিক এইভাবে লুচির চেয়ে কিন্তু এটা একদম কোনো অংশেই বড় হবে না। ঠিক লুচি যেরকম করে আমরা লেচি কাটি সবগুলো আগে আমরা এভাবে লেচি কেটে ঠিক এগুলোকে হাতের মাঝখানে আমরা এরকম গোল করে করে রেখে দেব। সবগুলো দেখুন যে আমি এভাবে গোল করে নিয়েছি। এখন এই সবগুলোকে আমি লুচির সাইজ করে বেলে নেব। এই লুচিটা কিন্তু লুচির চেয়ে একটু বড় সাইজ হবে, একেবারে ছোট সাইজ করব না আমি। লুচির চেয়ে দেখুন যে একটু বড় সাইজ করব, খুব বেশি মোটাও করব না আবার খুব বেশি পাতলাও কিন্তু এটা আমি করব না। দেখুন ঠিক এইরকম করে আমি বানিয়ে নেব। নিয়ে এখন এর মধ্যে আমি যে চিকেনের পুরটা করেছিলাম সেই চিকেনের পুরটা দিয়ে দেব। আপনারা অবশ্যই কিন্তু এই লবঙ্গ লতিকাটা বানাবেন, বানিয়ে দেখবেন যে কতটা মজা। এখন দেখুন যে আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে একটা অংশ নিয়ে আমি এভাবে চিকেনের উপরে মাঝ বরাবর দিয়ে দিলাম। দিয়ে এখানে ধরে আমি ঠিক আরেকটা অংশ এভাবে দিচ্ছি। সবগুলো অংশ চেষ্টা করবেন যে এক জায়গায় দেওয়ার, যাতে করে লবঙ্গটা দিয়ে এটা আমরা আটকিয়ে নিতে পারি। ঠিক দেখুন যেভাবে করে আমরা দিচ্ছি এবং লাস্টের অংশটাও ঠিক এইভাবে করে দিয়ে একটা লবঙ্গ নিয়ে আমরা এই সবগুলো মিলিয়ে এভাবে লাগিয়ে দিলাম। দেখুন এটা ফুলের মতো হয়ে গেল। মোট 6টা কিন্তু ভাঁজ হবে। আমি আপনাদেরকে আরও একটা দেখিয়ে দিচ্ছি। দেখুন যে আমি একটা গোল নিয়ে নিচ্ছি, নিয়ে ঠিক আমি লুচির সাইজ করে আগে বেলে নিচ্ছি। এটা কিন্তু ঝাল ঝাল একটা খাবার, যারা ডায়াবেটিক পেশেন্ট তাদের জন্য কিন্তু এটা খুবই মজাদার একটা নাস্তা। আর যারা একদম মিষ্টি খেতে পছন্দ করেন না তাদের জন্য তো অবশ্যই এটা একটা ভালো মানের নাস্তা। দেখুন এভাবে বানিয়ে নিলাম। নিয়ে চিকেনের যে পুরটা আমি বানিয়েছি সেই পুরটা এখন আমি দিয়ে দিচ্ছি। পুরটা কিন্তু আপনারা খুব বেশি পরিমাণে বা খুব অল্প পরিমাণে দেবেন না, একদম মোটামুটি একটা সাম্যাবস্থা যেন থাকে। এভাবে দেখুন যে একটা অংশ আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ঠিক এইভাবে করে আমি আরেকটা অংশ দিচ্ছি, আবার এভাবে দিচ্ছি। দেখুন এই ভাঁজটা কিন্তু দেখে আপনারা খুব সহজ। দেখুন সবগুলো অংশ যেন এক জায়গায় থাকে এরকম করে দেবেন। ঠিক এভাবে দেওয়ার পরে লাস্টের অংশটায় আমি এভাবে লবঙ্গটা লাগিয়ে দিলাম। দেখুন হয়ে গেল আমার একেবারে ঝাল ঝাল স্পাইসি চিকেন লবঙ্গ লতিকা। ঠিক এইভাবে আমি সবগুলো আগে বানিয়ে নেব। দেখুন এভাবে করে আমি লবঙ্গ লতিকাগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি কিছুটা তেল গরমে উঠিয়েছি। তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না, মোটামুটি হালকা একটু গরম যখন হবে তখন খুব ধীরে এগুলোকে আমি এভাবে করে বসিয়ে দেব এবং অল্প আঁচে আমি এই স্পাইসি লবঙ্গ লতিকাগুলোকে ভেজে তুলব। দেখুন একেবারে লাল লাল করে আমি এই চিকেন লবঙ্গ লতিকাগুলোকে ভেজে নিলাম। দেখেছেন কি সুন্দর এগুলো হয়েছে এবং এগুলো খেতে কিন্তু খুবই মজাদার। আপনারা অবশ্যই কিন্তু এগুলো বানিয়ে বাসায় খেয়ে দেখবেন এবং যখন গেস্ট আসবে তখন যখন এগুলো টেবিলে পরিবেশন করবেন তখন দেখবেন যে টেবিলের চেহারাটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য। আর আমার পরবর্তীতে নতুন কোনো ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।